কি এত মজার ছোলা বাটোরা দেখে কি লোভ লাগছে? চলে আসো বন্ধু, আমরা কিন্তু ফুড কোর্টে আছি, বসুন্ধরা মার্কেটে আটতলায়। থাই স্যুপ নিয়েছিলাম, ফ্রাইড রাইস নিয়েছিলাম, ফ্রাই নিয়েছিলাম, আর ছিল খিচুড়ি। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম, আমি তানিয়ার লাইফস্টাইল থেকে। আমি নতুন আবার একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে টিকিট কেটে নিলাম 40 টাকা করে। আমি মতিঝিল থেকে যাব কারওয়ান বাজার। কারওয়ান বাজার থেকে একটু হেঁটে গেলেই 2 মিনিট 3 মিনিটের পথ চলে যেতে পারবো বসুন্ধরা সিটি। বসুন্ধরা শপিং মলে যাওয়ার জন্য আমার কারওয়ান বাজার নামতে হবে। কারওয়ান বাজার থেকেই, বিশ্বাস করবেন এত অল্প সময় লেগেছে আমার ওইখানটায় যেতে। আমার মাত্র 5 মিনিট লেগেছে। ভিডিও করতে করতে কথা বলতে বলতে চলে এসে পড়েছি বসুন্ধরা সিটিতে। আমি কারওয়ান বাজার নেমেই আগে রিক্সা করে নিয়েছি 20 টাকা করে। আপনি চাইলে 2 মিনিটের রাস্তা হেঁটেও আসতে পারেন। আমার কাজিনরা আমার জন্য অপেক্ষা করছে। তো আমি এখন ভিতরে গেলাম। ভিতরে ঢুকেই দেখতে পেলাম কাজিনদের। এই যে সবাই জড়সড় হয়ে বসেছিল, আর আমাকে দেখেই ওনারা সবাই একসাথে হয়ে আমরা এখন উপরে যাচ্ছি। উপরে আগে আমরা একটু শপিং করব, ঘুরবো, তারপরে আমরা ফুড কোর্টে বসে একটু খাবার খাবো। বাচ্চাদের একটা টকি ওয়ার্ল্ডে খেলার জায়গা আছে, ওইখানে খেলবে বাচ্চারা। স্বপ্ন যদি হয় আকাশ ছোঁয়া। এই কথাটা কেন বললাম জানেন? আমাদের কাছে স্বপ্নই। গয়না কিনতে গেলে অনেক টাকা হাতাতে হয়, এত টাকা কোথায় পাবো? তাই দূর থেকে দেখে নিলাম, আর স্পর্শও করতে পারলাম না। আহারে, যদি এই গয়নাটি পেতাম তবে গলায় পরে কত সুন্দর সুন্দর করে ফটোশ্যুট করতে পারতাম, তাই না? বসুন্ধরা শপিং মলে আসলে সবসময় আটতলার থেকে আমি এই ভিডিওটা দেখি। অনেক ভালো লাগে, উপরের থেকে নিচের পর্যন্ত। আর ছাদটা ভীষণ কালারফুল, আরও দেখতে ভালো লাগে। ঘড়ির সময় 3টা বাজে, এখন লাঞ্চের সময়। আমাদেরও ক্ষুধা লেগেছে, তাই আমরা সেট মেনুগুলো অর্ডার দিয়ে নিচ্ছি। আমরা হ্যালোতে খেয়েছিলাম। আমরা কাজিনরা সবাই অনেক মজার মজার খাবার খেয়েছি। খাবারের মধ্যে এক একজন এক একটা বেছে নিচ্ছে। আমিও একটা সেট মেনু বেছে নিলাম। আজকে কিন্তু ফুড কোর্টে বেশি ভিড় ছিল না, পুরো মার্কেটটাই তেমন একটা ভিড় ছিল না। তো এই যে একটু ভিডিও করে তোমাদের চারপাশের পরিবেশটা দেখাচ্ছি। আর একটা কথা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবে। যে কোনো খাবার অর্ডার করতে হয় আধা ঘন্টা আগে, আর এরই মধ্যে আমার ভাই, আমরা সবাই ফটোশ্যুট করছি। এটা হলো আমার ভাইয়ের মেয়ে পড়শি, ও তোমাদের হাই দেখাচ্ছে। খাবারটা চলে এসেছে টেবিলে, এখন চেক করে নিচ্ছে খাবারগুলো ঠিকঠাক আছে কি না। সব কিছুই ঠিক আছে, শুধু একটা জিনিসে ভুল হয়ে গিয়েছে। সেটা হচ্ছে 2টা ফ্রাইয়ের সাথে একটা রুটি দিয়েছে। এই রুটিটা আমরা খাবো না। রুটির জায়গায় আমরা ফ্রাইড রাইস নিতে চাচ্ছি, তো আবার এটা ক্যান্সেল করা হলো। ক্যান্সেলের জন্য কোনো টাকা দিতে হয়নি, ওইটার পরিবর্তে আমাদের ফ্রাইড রাইসটা দিয়ে দিয়েছে। আর আমাদের ফ্রাইড রাইসটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আমার ভাইয়ের মেয়ে প্রয়াসীও অনেক মজা পাচ্ছে এখানে এসে। আর এরই মধ্যে এসে গিয়েছে ফ্রাইড রাইস। এই যে আমাদের একটা একটা করে ফ্রাইড রাইস দেওয়া হয়েছে একটা ছোট বাটিতে। তো আমরা এই ফ্রাইড রাইসের সাথে একটু খিচুড়িও ভাগাভাগি করে খাচ্ছি। খিচুড়িটা অনেক টেস্ট ছিল, আর পরিমাণেও অনেক বেশি দিয়েছিল। তো সবাই মিলে আমরা খেলাম। ঝাল জাতীয় জিনিস তো খেলাম, এখন ডেজার্ট আইটেম খাওয়া দরকার। ডেজার্টের মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটা খাবার বাটার স্কচ একটা জুস। খাবারের টেবিলটা দেখলে অনেকে মনে করবে আমরা রাক্ষস। দেখেন কতগুলো খাবার খেয়েছি, এর মধ্যে ক্লিন করছে এক ভাইয়া এসে। এখন যে ময়ূরের সামনে ছবিগুলো তুলছি সেটা এই মার্কেটের ভেতরে এত সুন্দর করে সাজিয়েছিল, অনেক ভালো লাগলো। আমি অনেক ভালোবাসি এই জুসটা, আর বলেছিলাম না ঝালের পর আমার একটু মিষ্টি আইটেম খেতে হয়, তাই এই জুসটা কিনে নিলাম। আপনারা কিন্তু মিস করবেন না, এই জুসটা ভীষণ মজা হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আর এই ছিল আমার ভিডিওটা, বসুন্ধরার বেড়াতে যাওয়া, কাজিনদের সাথে একসাথে ঘোরাফেরা, খাওয়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।